কাশ্মীরে সাম্প্রতিক সন্ত্রাসী হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে আবার বেড়েছে উত্তেজনা। এই পরিস্থিতিতে পাকিস্তানের সামরিক বাহিনীর পক্ষ থেকে কড়া হুঁশিয়ারি দেওয়া হয়েছে ভারতকে। পাকিস্তান জানিয়েছে, যদি ভারত আবারও কোনো সামরিক অভিযান চালায় তাহলে এবার ভারতের পূর্বাঞ্চলের দিকে আক্রমণ করবে তারা। জম্মু কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার পর পাকিস্তানকে সরাসরি দায়ী করে ভারত। জবাবে গেল মে মাসে ভারত অপারেশন সিঁদুর নামে একটি সামরিক অভিযান চালায়। ভারতীয় সামরিক বাহিনীর দাবি অনুযায়ী এই অভিযানে নিহত হয়েছে শতাধিক জঙ্গি। এর মধ্যে ছিলেন জয়েশ-ই-মোহাম্মদের মতো শীর্ষ সন্ত্রাসী সংগঠনের নেতা আব্দুল রৌফ আজহারও। তবে পাকিস্তান দাবি করেছে প্রাণ হারিয়েছে তাদের বেসামরিক নাগরিকরা, ক্ষতিগ্রস্ত হয়েছে সামরিক অবকাঠামো। এই হামলার স্মৃতি তরতাজা থাকতেই প্রতিশোধ হিসেবে নতুন হুমকি দিল ইসলামাবাদ। এই হুঁশিয়ারি এমন এক সময় এলো যখন দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্কও তলানিতে। দুই পারমাণবিক শক্তিধর দেশের মধ্যে উত্তেজনা দক্ষিণ এশিয়ার নতুন করে বাড়াচ্ছে উদ্বেগ। পাকিস্তানের সামরিক বাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী সম্প্রতি দ্য ইকোনমিস্টকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, এবার আমরা হামলা শুরু করব ভারতের পূর্বাঞ্চল থেকে। ভারতকে বুঝতে হবে তাদের যে কোনো জায়গায় আঘাত হানতে পারে পাকিস্তান। পাকিস্তানের বক্তব্যের পর ভারতের কিছু মিডিয়া থেকে পূর্ব ভারতের প্রসঙ্গ তুলে জড়ানোর চেষ্টা করা হয় বাংলাদেশকে। তবে পাকিস্তান সরকার এই প্রচেষ্টাকে উন্মাদ ও উদ্দেশ্য প্রণোদিত অপপ্রচার বলে করেছে প্রত্যাখ্যান। পাকিস্তানি কর্মকর্তারা স্পষ্ট করে বলেছেন, সেনা মুখপাত্রের বক্তব্যে পূর্ব ভারত বলতে বোঝানো হয়েছে কলকাতা, জামশেদপুর, রাঁচি, রাউরকেলা, ভুবনেশ্বর, পাটনা প্রভৃতি অর্থনৈতিক ও শিল্পকেন্দ্রগুলোকে। এই অঞ্চলগুলোতে রয়েছে ভারী শিল্প, বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র, বন্দর এবং আইটি হাব। অর্থনীতির প্রাণকেন্দ্র এসব অঞ্চল ভারতের ভেতরে গভীর হামলার লক্ষ্যবস্তু হতে পারে। দিল্লি কোনো ধরনের সামরিক আগ্রাসন চালালেই পদক্ষেপ নেবে ইসলামাবাদ। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় 10 মে যুদ্ধবিরতি কার্যকর হয় ভারত পাকিস্তানের মধ্যে। পাকিস্তানের অপারেশন বুনিয়ানুম মারসুজ অভিযানে ভারতের 6টি যুদ্ধবিমান ও ডজন খানেক ড্রোন ধ্বংস হয় বলে দাবি করে ইসলামাবাদ। যুদ্ধবিরতির পর ওয়াশিংটনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করেন পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির। সেখানে ট্রাম্প তাকে সম্মানিত অতিথি আখ্যা দেন এবং বিরোধ থামাতে প্রশংসা করেন তার নেতৃত্বের। আসিম মুনির এখন প্রেসিডেন্ট হওয়ার প্রস্তুতি নিচ্ছেন এমন গুঞ্জনকে ভিত্তিহীন বলে দাবি করছে আইএসপিআর।